টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ করছে। সেই টাকা ফেরত চাইতে গেলে ব্যক্তিকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা। টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ এবং সেই টাকা চাইতে গেলে মারধর করা হয় ওই ব্যক্তিকে, এমনটাই অভিযোগ উঠছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা এবং ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখবো, রঘুনাথগঞ্জের মিঠিপুরে সেখানে টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ করছে এবং সেই টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠছে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, কি অভিযোগ? টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনার তালিকায়, আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শনিবার রাত্রে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠুপুরে। ওই ব্যক্তি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হয়েছে বলে অভিযোগ। স্থানীয়রা লোকজনরা তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আক্রান্তের নাম কালু শেখ। তার বাড়ি রঘুনাথগঞ্জের 2 নম্বর ব্লকের মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের লোকজন করেছে। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম মিঠু শেখ। তার বাড়ি ওই এলাকা বলে জানা গিয়েছে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত।